হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আর রেসিপিটি হচ্ছে পুরান ঢাকার তেহেরির অরিজিনাল সিক্রেট রেসিপি। নির্দিষ্ট কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে আর সাধারণ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আপনিও বানিয়ে ফেলতে পারবেন পুরান ঢাকার এই মজাদার অথেন্টিক তেহেরি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা রান্নায় চলে যাই। তো আজকের তেহরি রান্নার জন্য আমি এখানে 1.5 কেজির মতো মাংস নিয়েছি, আর এখানে সম্পূর্ণটাই হাড্ডি ছাড়া মাংস নিয়েছি। চেষ্টা করবেন যাতে মাংসগুলো একটু তেল চর্বি সহ হয়। পুরান ঢাকার অথেন্টিক তেহরিতে হাড্ডি ছাড়া মাংস দিয়েই তেহরি রান্না করা হয়। তো আমি মাংসগুলোকে ছোট ছোট পিস করে এভাবে কেটে নিয়েছি। তো আজকে যেহেতু আমরা তেহরি রান্না করব, তাই প্রথমেই বানিয়ে নিতে হবে তেহরি মশলা। তেহরির জন্য মশলাকে বেটে নিতে হবে অথবা ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ডের জন্য প্রথমেই আমি এই 2 টুকরো জয়ত্রী নিয়ে নেব একটি জয়ফল, 10-12টার মতো বাদাম দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি একটা দারচিনি আর 2টো এলাচ, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কালো গোলমরিচ। এবার এই মশলাগুলোকে ব্লেন্ড করে নিতে হবে সামান্য একটু পানি দিয়ে। তো এই যে আমাদের তেহরি মশলা রেডি হয়ে গিয়েছে। রান্নার জন্য আর যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে সেগুলোর মধ্যে হচ্ছে এখানে 2 টেবিল চামচ আদা বাটা রসুন বাটা আছে, আর নিয়েছি বেটে নেওয়া সেই তেহরি মশলা। তারপর নিয়েছি 1 কাপ পরিমাণ টক দই, আর এখানে আছে তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর সাথে নিয়েছি 2.5 কাপের মতো পেঁয়াজ, আর নিয়েছি 1/2 কাপ বা 125 ml সরিষার তেল। এখন যে হাঁড়িতে মাংস রান্না করব সেখানে প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল। তেল হালকা গরম হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার মশলাগুলোকে 1 মিনিটের মতো ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা সব পেঁয়াজগুলো। এবার পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এরকম হালকা বাদামি রং না হয়। পেঁয়াজ হালকা বাদামি হয়ে আসলে তাতে সব মাংসগুলো দিয়ে দিতে হবে। এভাবে ভাজার পর মাংস অ্যাড করলে মাংস থেকে পেঁয়াজের একটা সুন্দর স্মেল আসে। এখন দিয়ে দিচ্ছি মাংসের পরিমাণ অনুযায়ী লবণ। তো আমি এখানে 1.5 কেজি মাংসের জন্য 1.5 চা চামচের মতো লবণ অ্যাড করেছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা আর রসুন বাটা। তারপর অ্যাড করে দিচ্ছি ব্লেন্ড করে নেওয়া তেহরি মশলা। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। এবার সবকিছুকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া। মাংস ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে। এবার আমরা বিরিয়ানির জন্য চাল নিয়ে নেব। আমি 2 কাপ পরিমাণে চাল নিয়ে নিচ্ছি। এই চালগুলোকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো। তারপর চালের পানি খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। 8 থেকে 10 মিনিট পর পর ঢাকনা উঠিয়ে মাংসকে ভালোভাবে নেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই মাংস নিচে লেগে না যায়। এরপর একইভাবে আমি ততক্ষণ পর্যন্ত মাংসকে রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না পুরোপুরি কষে যায়। সোয়া 1 ঘন্টা পর মোটামুটি মাংসটা খুব সুন্দরভাবে কষে গিয়েছে। এই পর্যায়ে মাংসটাকে পরিপূর্ণভাবে নরম করার জন্য আমি 1 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি। পানি জাল হওয়ার জন্য এবার ঢেকে দিতে হবে। 15 মিনিট ভালোভাবে হাই ফ্লেমে জাল দেওয়ার পরে এভাবে ঝোল থেকে মাংসগুলোকে আলাদা করে উঠিয়ে রাখতে হবে। চাল ভিজিয়ে রাখার পর চালের পানি খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এবার মাংসের ঝোলের মধ্যে এই চালগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ঝোলের সাথে ভালোভাবে মাখিয়ে চালগুলোকে 8 থেকে 10 মিনিটের মতো একটু একটু করে ভেজে নেব। সাথে দিয়ে দিচ্ছি 4-5টার মতো কাঁচামরিচ। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে চাল নিচে লেগে না যায়। তারপর সাথে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি যত কাপ চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণে পানি দিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি এই বিরিয়ানিটাকে পুরো ঝরঝরা না করে হালকা মাখা মাখা রাখার চেষ্টা করেছি, আর এজন্যই এর সাথে দুধ অ্যাড করেছি। যেহেতু মাংসের ঝোলের সাথে অনেকটাই লবণ ছিল, তাই পুনরায় লবণটা একটু টেস্ট করে দেখতে হবে। লবণের মাত্রা চেক করে তারপরই হচ্ছে পরিমাণ মতো চালের জন্য লবণ অ্যাড করতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন যাতে এই মাত্রায় লবণের পরিমাণ বেশি না হয়ে যায়। অতঃপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে চালগুলোকে একটু নেড়ে দিব, আর তার সাথে অ্যাড করে দিব সামান্য কেওড়া জল। পুরান ঢাকার অথেন্টিক তেহেরিতে কিন্তু সামান্য পরিমাণে কেওড়া জল ব্যবহার করা হয়। এতে করে তেহেরির খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। এখানে আমি 1 চা চামচ পরিমাণে কেওড়া জল দিয়ে দিচ্ছি। এইটুকু পরিমাণের জন্য আপনারা চাইলে আরও একটু কেওড়া জল বাড়িয়ে দিতে পারেন, কিন্তু আমি যেহেতু একটু কম খেতে পছন্দ করি সেজন্যই কম করে দেয়া। এবার আগে থেকে উঠিয়ে রাখা মাংসগুলোকে এই ভাতের সাথে অ্যাড করে দিচ্ছি।
এবার ভাতের সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মিক্স করে দিতে হবে। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি 30 মিনিটের জন্য দমে দিয়ে দিব। আর এই সময় চুলার হিট থাকবে একদম লোতে, কেননা বাকি রান্না পুরোটাই দমে হবে, কারণ হচ্ছে চালটা এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি। 30 মিনিট পর দম দেয়া হয়ে গেলে আপনাদের পছন্দের তেহেরি রেডি। তো এটাই হচ্ছে পুরান ঢাকার অথেন্টিক তেহেরির রেসিপি। আপনারা নির্দ্বিধায় এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের কাছে রেসিপিটি বুঝতে সহজ হয়েছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। আর মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।